আজকে আমরা বানাতে চলেছি পুরো অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা রেসিপি। এই দই কাতলা রেসিপিটা করতে যা যা উপকরণ লাগবে সেগুলো হলো 4 পিস কাতলা মাছ আমি আগে থেকে ভেজে রেখেছি, আর পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা, আর রয়েছে কাজু পোস্ত মৌরি বাটা, আর রয়েছে লবণ, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, আর 200 গ্রাম মতন টক দই। এবার কড়াইটা গরম হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে ফোড়নের জন্য শুকনো লঙ্কার, তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার ভেতর আদা রসুন এবং লঙ্কার যে পেস্টটা আছে সেটা দিয়ে দিতে হবে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন জিরের গুঁড়ো। মশলা আমাদের কষানো হয়ে গেছে, এর ভেতরে কাজু পোস্ত এবং মৌরির যে বাটাটা আছে সেটা ঢেলে দেব। এবার ওই বাটাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি লবণ দেব, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। আমি যে কাজু পোস্ত মৌরি বাটাটা দিয়েছি সেটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ এবং গন্ধ দুটোই আসবে। এবার আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা আমি ওর ভেতর ঢেলে দিলাম। এবার দইটা ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এবার একটুখানি চিনি দিয়ে নেব টক ঝাল এবং লবণটাকে একটু ব্যালেন্স করার জন্য। এবার আমি জল ঢেলে দেব। গ্রেভিটা একটু ফুটে আসলে তারপরে ভেজে রাখা মাছগুলো ওর ভেতরে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো আমাদের দই কাতলা হতে থাকুক, আর আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো এই ধরনের ভিডিও আরো দেখার জন্য। এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। এবার নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ওর ভেতরে দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের রেডি দই কাতলা। আমাদের দই কাতলাটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল, আর গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগছিল। তোমরাও চাইলে আমাদের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।